ভারতের আম জনতার উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ থেকে ক্লিয়ার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। যদি আপনাদের রাজনৈতিক নেতাদের কথায় প্রলোভিত হয়ে আপনারা কোনো ধরনের অ্যাক্টিভিটিস এবার বাংলাদেশের বিরুদ্ধে করেন, তাহলে ঠিক একই অ্যাক্টিভিটিস আমরা কিন্তু আমাদের দেশে ঘটাতে বাধ্য হব। আপনারা বেশ কয়েকটা ঘটনা করেছেন, বাংলাদেশ বিষয়টা নিয়ে ধৈর্য ধারণ করেছে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমরা বিষয়গুলোকে জনগণের কাছে পজিটিভলি যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটায় সেভাবেই কিন্তু আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। কিন্তু এখন আপনারা যদি আমাদের এই বিষয়টাকে, যে আমাদের ধৈর্যকে হালকা মনে করেন, মনে করেন আরে বাংলাদেশ ইয়ে কেয়া হে, মানে এরকম যে সকল কথাবার্তা বলে আর কি আপনাদের নেতা এমপি মন্ত্রীরা, তো আমরাও কিন্তু একই স্টাইলে আপনাদেরকে কাউন্টার করতে পারি। আর এটা নিশ্চয়ই আপনার জন্য সুখকর হবে না, আমার জন্য হবে না। পলিটিশিয়ানরা আপনার অনুভূতি নিয়ে, আমার অনুভূতি নিয়ে তারা কিন্তু খেলা করবে। দিন শেষে তারা রাষ্ট্র ক্ষমতায় বসে টাকা পয়সা কামায়, কিন্তু ফাইনালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দর্শক, যখন একরকম দুইটা ঘটনা ঘটলো আগরতলাতে এবং কি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায়, বাংলাদেশের যে হাই কমিশনগুলো আছে সেইখানে দুই ধাপে আমরা দেখলাম যে আপনার উগ্রপন্থী কিছু ভারতের নাগরিক তারা সেখানে অভিযান চালালো, অফিসের ভেতর ঢুকে গেল, ভাঙচুর করলো, পতাকাতে আগুন দিল। আর এই ঘটনার জেরে কলকাতা সরকার বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে, দুঃখ প্রকাশ করেছে। কিন্তু দুঃখ প্রকাশ করার পরে এখন আজকে আবার যেই ঘোষণা আসছে, আমি মনে করি এটা নিয়ে আমাদের সরকারের কনসার্ন করা উচিত, কারণ গণমাধ্যমে আগেই চলে আসছে। এবার বলা হচ্ছে যে আপনার আগামী 10ই ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন, ভারতে বাংলাদেশের যে বেশ কয়েকটা হাই কমিশন আছে বড় ধরনের, এর মধ্যে দিল্লিতে কিন্তু সেই বড় একটা হাই কমিশন আছে। সেই দিল্লির হাই কমিশনকে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে কারা? হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সংক্ষেপে RSS সহ কয়েকটি সংগঠন। অনেকেই এই সংগঠনটার নাম জানেন না, তবে বিজেপির যেই মাদার, মানে বিজেপির যে রাজনৈতিক দলটা বা মোদি যেখান থেকে বিলংস করেন, এটা কিন্তু RSS-এরই একটা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। তো এখানে বলা হচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আজকে এই তথ্য সামনে এলো। দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত RSS-এর, কারণ তারা সরাসরি সামনে না এসা দিল্লির নাগরিক দিয়া একটা ব্যানার ক্রিয়েট করে পেছন থেকে কলকাঠি নাড়ার যে ষড়যন্ত্র, সেটাতেই কিন্তু আপনার এই উগ্রবাদী বা বিজেপির যে রাজনৈতিক কি বলা হয়, যে এদের যে ফোকাস বা এদের যে মোটিভ, সেটাকে কিন্তু এখানে প্রয়োগ করতে যাচ্ছে। RSS-এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার যিনি সহপ্রধান আছেন রজনীল জিন্দাল দিল্লিতে সংবাদ সম্মেলন করে অলরেডি এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তার বক্তব্য, নাগরিক সমাজের এই কর্মসূচি 10ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর উপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ। ওই কর্মসূচিতে দেশের 200টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বুঝতে পারছেন 200টা সংগঠন, তাহলে কয় লক্ষ মানুষ তারা সেখানে সমাবেশ করানোর পরিকল্পনা করছে। বলা হচ্ছে যে আপনার হাই কমিশনে তারা একটা স্মারকলিপি পেশ করবেন, স্মারকলিপি দিবেন তারা। এর পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও প্রত্যেককে বলা হবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধে তারা ব্যবস্থা নিক। দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন, চিকিৎসক, আইনজীবী, ছাত্র সংগঠন, দুর্গাপূজা, ছট পূজা, রামলীলার আয়োজক এবং শিখ ধর্মস্থান গুরুদ্বার পরিচালনা কমিটির সদস্যরা ওই অভিযানে অংশগ্রহণ করবে বলেও আপনার জানা গেছে। তাহলে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন যে কি বড় ধরনের একটা রায়ট কিওর পরিকল্পনা করছে। এখানে পেছন থেকে কেউ এসে সেখানে ঢিল ছড়বে, অফিসে ঢুকে যাবে, ভাঙচুর চালাবে, হত্যাকাণ্ড ঘটতে পারে, নানান ঘটনা ঘটতে পারে। এখন এই ঘটনাটা যখন সামনে আসছে, আমি অপেক্ষা করছি আমাদের দেশের সরকার বিষয়টাকে কিভাবে ডিল করেন, আর এটা নিয়ে ভারত সরকার তারা কিভাবে বিষয়টাকে ডিল করে। এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। এমনিতে একের পর এক ঘটনা কিন্তু এরা করছে। এরা যে অঘোষিত যুদ্ধ আমি বারবার বলছি, এরা কিন্তু শুরু করে দিছে। তো আমাদের দেশেও ভারতের হাই কমিশন আছে বিভিন্ন জায়গায়, আমরা এখন পর্যন্ত এগুলোর ব্যাপারে নমনীয়তা পোষণ করছি। যদি ঠিকই দিল্লিতে আপনারা এই ধরনের ঘটনা ঘটান, তাহলে একই দৃশ্য বাংলাদেশেও কিন্তু আবার ঘটবে। আর বিষয়টার উপরে ছাড়ের সুযোগ নাই। ভালো থাকুন।